শফিকুল, ঢাকা টু আখাউড়া লং মার্চের প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন, কি বলছেন তারা? ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের। আমরা নয়াপল্টনে সেই ৮টার আগে থেকেই দেখতে পেয়েছি যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল, এই তিন অঙ্গ সংগঠনের যেই আজকে লং মার্চ কর্মসূচি, সেই লং মার্চ কর্মসূচি ৮টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা অনেক আগে থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হয়েছেন এবং ঠিক এই কিছুক্ষণ আগেই এই লং মার্চটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার আগে নয়াপল্টনে যে দলীয় কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে এই তিন অঙ্গ সংগঠন এবং বিএনপির সিনিয়র নেতারা এখানে বক্তব্য রেখেছেন এবং মূলত তারা যে বক্তব্য, যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদ এখান থেকে জানানো হয়েছে এবং ভারতের যে আধিপত্যবাদের যে বিষয়টি, সেই বিষয়ে যেন বাংলাদেশ শক্ত অবস্থানে থাকে এবং বিএনপি তাদের নিজেদের যে অবস্থান এর আগেও জানিয়েছেন সেটি তারা পুনর্ব্যক্ত করেছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি যে সহকারী হাই কমিশনের যে হামলার ঘটনাটি ঘটেছে, এর পরবর্তীতে বাংলাদেশি জাতীয় পতাকা আর অবমাননা করা হয়েছে। একই সাথে ভারতীয় মিডিয়ায় যে বাংলাদেশ সম্পর্কে কাল্পনিক যে অপপ্রচারগুলো করা হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের সহ বিভিন্ন বিষয় নিয়ে, এসব বিষয়ের প্রতিবাদ কিন্তু বিএনপি শুরু থেকেই জানিয়ে আসছিল এবং গত রবিবার এ বিষয়ে ভারতীয় যে হাইকমিশন রয়েছে ঢাকায়, সেখানে স্মারকলিপিও পেশ করেছেন এই তিন অঙ্গ সংগঠন। তারা এই নয়াপল্টন থেকেই র্যালি করে সেখানে গিয়ে যুবদলের যিনি সভাপতি রয়েছেন মোনায়েম মোল্লা, তিনি ঘোষণা করেছিলেন যে আজ বুধবার সকাল ৮টা থেকে এই আগরতলার আখাউড়া সীমান্ত যেই বিএনপির যে লং মার্চ কর্মসূচিটি শুরু করবে সেটি এখান থেকে শুরু হবে এবং তারা ধারাবাহিকতায় আমরা দেখেছি আজকে এই লং মার্চ কর্মসূচি কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন এবং সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আমরা লং মার্চের সাথে থাকবো এবং একটি বিষয় একটু বলে রাখি, আপনাকে একটু ছবিতেই দেখানোর চেষ্টা করি। প্রচুর নেতাকর্মী এখানে আমরা দেখতে পেয়েছি, হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়েছেন এবং তাদের যেই অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তাদের সাথে কথা বলে যেটি আমরা বুঝতে পারলাম যে তারা ভারতকে একটি কঠোর বার্তা দিতে চায় যে বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এবং দেশের স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ এবং সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করা হবে। আপনি জানেন যে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের যে পতন, সেই পতনের পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ বিরোধী নানা ধরনের অপতৎপরতা ভারত থেকে চালানো হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আপনি জানেন যে চট্টগ্রামে যে ইসকন নেতাকে গ্রেফতারকে কেন্দ্র করে কিন্তু একাধিকবার ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে। পাশাপাশি সেখান থেকে ভারত বলছে, তারা দাবি করছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে এবং এর বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পশ্চিমবঙ্গের নেত্রী যিনি রয়েছেন মমতা, তিনি যেমনটি বলেছিলেন যে শান্তিরক্ষী বাংলাদেশে পাঠানো হোক, এসব বিষয়ে বলেছিলেন। তো এগুলোর প্রতিবাদ শুরু থেকেই বিএনপি করে আসছে, বিএনপি সহ দেশের সব মানুষই আসলে এর প্রতিবাদ করে আসছে, আমরা দেখেছি। এরই ধারাবাহিকতায় আজকের যে এই লং মার্চ কর্মসূচি, এখান থেকে বিএনপি নেতারা পথে পথে আসলে মানুষকে একটি বার্তা দিতে চান যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যেন সবাই ঐক্যবদ্ধ থাকে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই সচেষ্ট থাকে। আমরা রয়েছি লং মার্চে এবং এখনই লং মার্চ যাত্রা শুরু করেছে। আমরা লং মার্চের সাথে যাব, পথে হয়তো বিস্তারিত আরও সামনে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে নয়াপল্টন থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। শফিকুল হক, আপনি খবরাখবর রাখতে থাকুন, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও পরবর্তীতে জানবো এই বিষয়ে। দর্শক, শফিকুল হক জানাচ্ছিলেন লং মার্চের প্রস্তুতি সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত।